এবার ওকে বিয়ে করবে কে? কেউ বিয়ে করবে না। সারাটা জীবন পরিবার পরিবার করে নষ্ট করলো, আর পরিবারের লোকই ওর পিঠে ছুরি বসিয়ে দিল। ওরা তোকে মেরে ফেলবে, এরা ওরা তোকে শেষ করে দেবে মা। তুই এ বাড়ি ছেড়ে চলে যা মা। তোমার স্বপ্নটা আমি পূরণ করতে পারলাম। তুমি যেটা চেয়েছিলে সেটা হয়তো হলো না, কিন্তু ঝিলির তো স্বপ্ন পূরণ হলো। বলো, ও তো ওর ভালোবাসার মানুষকে পেল। তোমরা দুজন ওকে অনেক আশীর্বাদ করো। এবার আমার কাজ শেষ। এই বাড়িতে, এই পরিবারে আমার আর কোনো প্রয়োজন নেই। এবার আমার ছুটি বাবা। আমি তো কখনো চাইনি মিস মিত্র আর ব্রতর বিয়ে হোক। তাহলে আজ আমার এরকম লাগছে কেন? বিয়ের পর যদি উনি সত্যিটা জানতে পারতেন তাহলে আরো কষ্ট পেতেন। তাহলে তাহলে আজ ওনার জন্য এত টেনশন হচ্ছে কেন? আমার কেন মনে হচ্ছে এই বিয়েটা না হওয়ায় উনি ভালো নেই। ওনার চোখ দুটো কেন এত দম বন্ধ করা অন্ধকার চারিদিকে? কেন এত চুপচাপ? তাহলে কি আরো খারাপ কিছু কি ঘটতে চলেছে? আমরা তো সেই কখন থেকে বসে আছি ব্রত, আমাদেরকে বরণ করবে না? মা, ঋতো, তোমরা কোথায়? এই তো এসে গেছি, একটু সবুর করো, এবার বরণ করে তুলবো তোমাদের। আয় আয় আয়। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আর আমার মা কোথায়? ওসব ছাড়ো না, এখন বরণ আগে শেষ হোক। বরণ শেষ হোক মানে? বরণ কি আমাদের এরা করবে নাকি? এক মিনিট, তোমরা কেন আমাকে বরণ করছো? আমি জিজ্ঞাসা করছি আমার মা কোথায়? কখন থেকে আমরা এখানে বসে আছি, কেউ দেখা করতে আসেনি, বরণ করতে আসেনি। কি ব্যাপার বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি আমিও আর পারছি না। মা, মা, কোথায় তোমরা? এই তো মা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। মা, তোমার ছেলের আজ বিয়ে হলো, তোমার ছেলে ছেলের বউ কখন থেকে এখানে বসে আছে। তোমরা কি করলে? একবারও কেউ এলে না, আমাদের সাথে কথা বললে না, দেখাশোনা করার কোনো লোক নেই। আর তাছাড়া এসব কি হচ্ছে? কাকিমা কেন আমাকে বরণ করবে? হ্যাঁ, তোমার তো বরণ করার কথা আমাদের। কথা? সে তো তোরও কথা ছিল ইরাকে বিয়ে করার। তুই তো এই মেয়েকে বিয়ে করে এনেছিস। মা, আমি তো তোকে বলেইছিলাম ব্রত, এই বিয়েটা আমি মানি না। এই মেয়েকে বরণ করে আমি ঘরে তুলব না। হোয়াট ননসেন্স! কিরকম এই মেয়ে করে কথা বলছে? আমি কি রাস্তার লোক নাকি? বরণ করে ঘরে তুলতে পারবে না মানে? তাহলে কি আমরা রাস্তায় থাকবো? সেটা ব্রতকে বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। এক
একটা কথা মনে রেখো, এই বিয়েটা হয়েছে শুধুমাত্র ইরার জন্যে। ওকে আমরা মেয়ের মতো ভালোবাসি তো, ওর এই অনুরোধটা আমরা ফেলতে পারিনি। ও যদি না বলতো এই বিয়েটা কিছুতেই হতো না। ব্যাস, এখানেও এবার চলবে দীর গুণগান। বাড়ির থেকে বেরিয়ে এসেও দেখছি শান্তি নেই। না মানে আমি একটা কথা বুঝতে পারছি না, এখন তো আমাদের বিয়েটা হয়ে গেছে, এখন কি মানে এবার আমরা কি করব? এবার কি দিকে ডেকে আনা হবে? মানে দি বললে তারপর আমরা ঘরে ঢুকবো? ছিলাম, এটা তোর বাড়ি না, সো প্লিজ এখানে এইভাবে কথা বলবি না। দেখো, আমরা তোমাদের জন্য এ বাড়িতে শুধু থাকার বন্দোবস্তটুকু করতে পারি, এর বেশি কিছু আশা করো না। বাবা, বাবা এসব তুমি কি বলছো? আমরা এমন কি ভুল করেছি বলো তো? তাছাড়া বাবা, আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে কি আমাদের একসাথে থাকার অধিকার নেই? আমাদের বিয়ে করার অধিকার নেই? বাবা, তোমরা একবার ঝিলমের দিকটা ভেবে দেখো। ও শুধুমাত্র আমাকে ভালোবেসে নিজের জীবনটা শেষ করতে যাচ্ছিল। তাই নাকি দাদাই? ছিলাম ঠিক কি কি করেছে, কেন করেছে, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুইও সেটা বুঝতে পারবি কয়েকদিন পর। প্রবলেম শুধু একটাই, যেদিন তুই ঝিলামের আসল চেহারাটা চিনতে পারবি সেই দিন অনেক দেরি হয়ে যাবে দাদাই। ঋতু, আমার এখন এসব কথা ভালো লাগছে না। জাস্ট হীরাদিকে হারিয়ে তুই কি ভুল করেছিস সেটা যেদিন তুই বুঝতে পারবি তখন তোর আরো খারাপ লাগবে দাদাই। এবার শুধু দেখে যা কি হয়। ভালো মানুষদের সাথে এরকম কেন হয় দাদা ভাই? দীর মতন ভালো মানুষ তো আমি আর একজনকেও দেখিনি। তাহলে সেটাই তো হয় রে ছোটি, ভালো মানুষরাই তো কষ্ট পায়। সমাজ তাদের দূরে সরিয়ে দেয় বোকা বলে, আর তাদের ভালো মানুষের সুযোগ নিয়ে আরো বেশি করে বোকা বানায়। ছোটি, আমার খুব ভয় করছে রে। ও কি পারবে সবকিছু সহ্য করে ঘুরে দাঁড়াতে, আবার স্বাভাবিক হতে? জানি না, আমি কিচ্ছু জানি না। ও যদি ওর মনের কষ্টের কথা বলতো তাহলে একরকম ছিল, কিন্তু ও তো কিছুই বলছে না। কিরকম একটা ঠান্ডা হয়ে আছে, পাথর হয়ে আছে। সেটা দেখে তো আমার আরো বেশি ভয় করছে। ইরা, ও ইরা, আরে ইরা এই ঘরে নেই? না তো ঠাম্মু, দি তো বাইরের ঘরে ছিল, ও ওখানে নেই। না, আমি কখন থেকে ডাকাডাকি করছি, কোনো সাড়া দিচ্ছে না। কোথায় গেল? সে কি? আরে আমাকেও বললো যে তুমি শুতে যাও, আমি আসছি। তারপরে কতক্ষণ হয়ে গেল, শুতেও আসেনি। কোথায় গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। দি এত রাতে বাড়িতে না থেকে কোথায় গেল? চুপি চুপি রাত যায় যে চলে, কি জানি কি যায় সে বলে, আজ বুঝি আর ঘুম আসবে না। চুপি চুপি রাত যায় যে চলে, কি জানি কি যায় সে বলে, আজ বুঝি আর ঘুম আসবে। আমার ঝিলম খুব অভিমানী। ও কথায় কথায় রাগ করে ফেলে, কিন্তু ওই এইসব করতে পারে না। ও আমার ক্ষতি চাইতে পারে না। বুকে স্বপ্ন বুনি, তারাদের সাথে তারা গুনি, শূন্যের বুকে স্বপ্ন বুনি। ও গোচা ছেড়ে যেও না, যেও না। ইরাকে না কোথাও খুঁজে পাচ্ছি না। যাও মাই সন, ফিরিয়ে আনো আমার মেয়েটাকে। আজ তোমার পরীক্ষা। চুপ কথা